কি এমন সাংঘাতিক ব্যাপার, মোমবাতি জ্বালানো। আরে কেউ কেউ রান্না করে সারাদিন কাটিয়ে মনে করে পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে, কিন্তু তার বাইরেও যে একটা বিশাল পৃথিবী আছে সেটা সে জানার প্রয়োজনও বোধ করে না, জানেও না। আশ্চর্য, আপনি তো বৌদিকে আলো জ্বালাতে বারণ করলেন। যাকে আলো জ্বালাতে দিলেন সে তো পারলো না, তাই তো আমার বৌদি আলোটা জ্বেলে দিল। আর এ তো বৌদির দোষ দেখছেন। বাড়ি কথা নেই, হ্যাঁ? এতক্ষণ কি করছো এখানে? খাবার দাবার নিয়ে বাড়ি চলে যাও। গেট আউট। দাদাবাবু, আপনি আপনার খাবার গুছিয়ে রাখুন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান আছে। শুধু খাবার জন্য না আমরা কারোর বাড়িতে পড়ে থাকি না। বৌদি নিজে মুখে বলেছে আজকে সন্ধ্যেবেলা তার অনেক কাজ, তার সঙ্গে থাকতে, সেই জন্য এখানে ছিলাম। দাদাবাবু, কথায় কথায় না আপনি আমাকে ধমকাবেন না, আমি কাউকে ভয় করি না। চোখের সামনে দেখছি সারা বাড়ির লোক বৌদিকে কিভাবে হেনস্থা করে, তাই কথাটা বলেছি। অনিন্দদা, তোমাকে আমি অনেকবার বলেছি যে আমি এই বাড়িতে এলে এই বাড়ির অনেক প্রবলেম হয়। তোমার কাজের লোক থেকে শুরু করে বাড়ির বউ কেউ চায় না আমি এখানে আসি, তারা নিজেরাই প্রবলেম ক্রিয়েট করে। আমি অনেকবার তোমাকে বলেছি যে আমি এই বাড়িতে আর আসবো না, তুমি কেন আমাকে জোর করো? আমি এটা বুঝতে পারলাম না, ডাকলে কি একটা মানুষকে চলে আসতে হয়? যেখানে আপনি নিজেই স্বীকার করছেন যে এলি আপনাকে নাকি অপমান করা হয়, তাহলে আসেন কেন বারবার? উপল, নিজের ভদ্রতার সীমা লঙ্ঘন করো না। তোমায় আমি আবার বলছি, এটা আমার বাড়ি। আমার বাড়িতে কে আসবে না আসবে সেটা তুমি ঠিক করে দেবে না। চাইলে কিন্তু আমি ঠিক করতে পারতাম। মানে তুমি যাকে এ বাড়িতে এনেছো তাকে তুমি কোনোদিন এ বাড়িতে আনতে পারতে না। আমি আমি আইনের কথা বলছি। তাই তাহলে কোন আইনে লেখা আছে আমি যাকে পছন্দ করি, আমার যে বন্ধু, তাকে আমি আমার বাড়িতে আনতে পারবো না? বলো। উনি জন্মদিনটা এভাবে নষ্ট হয়ে যাক, এটা কিন্তু আমরা কেউ চাই না। তোমরা তোমরা একটু শান্ত হও, ঠান্ডা মাথায় কথাবার্তাগুলো বলো। আচ্ছা, বৌমার দোষটা কোথায়? বৌমার দোষটা কি? তোমরা যখন আলো জ্বালাতে বলনি, বৌমা জ্বালায়নি। আর যেই বলেছে বৌমা তো আলোটা জ্বালিয়ে দিল। এরপরে তোমার ওইসব কথাগুলো বলা ঠিক হয়নি। রান্নাঘরের বাইরেও একটা পৃথিবী আছে, ওটাই একমাত্র জগৎ নয়। দেখো, বাইরে যারা কাজকর্ম করে তাদেরও তো বলা হয় ঘরে একটা পৃথিবী আছে, ঘরে অনেক কাজ থাকে। সুতরাং বাইরে যারা কাজ করে তাদের গর্ব করার কিছু নেই, আর বাড়ির ভেতরে যারা কাজ করে তাদের গর্ব করার কিছু নেই। কিন্তু তুমি এত লোকের সামনে বৌমাকে এসব কথাগুলো বলতে গেলে কেন? এটা তোমার উচিত হয়নি। দেখো, তোমার স্ত্রী বাড়ির কাজ করে, রান্না বান্না করে, ছেলে মেয়ে মানুষ করে, সে বাইরের কাজ করে না, চাকরি বাকরি করে না, এটা তার অপরাধ নয়। আমরা তো তাকে কোনো চাকরি বাকরি দিয়ে দেখিনি সে কাজ করতে পারে কি পারে না, বাইরের চাকরি সে আদৌ পারে কিনা। ব্রিলিয়েন্ট বাবা, ব্রিলিয়েন্ট। আপনার অসুখ তো দেখছি আপনাকে একদম সুস্থ করে তুলেছে। অনিরুদ্ধ, বলো। তোমার বাবা কি সবসময় তোমার মাকে এরকম হেকল করে নাকি? না না, তেমনটা নয়। আসলে দোষ তো মায়েরই, দেখছো না, মা তো কোনো কথাই সোজাভাবে বলে না। আর এই জুন আন্টিকে নিয়ে কোনো প্রবলেম আছে? মানে মার কি কোনো প্রবলেম আছে জুন আন্টিকে নিয়ে? প্রবলেম বলতে ওই মেহেলি ব্যাপার, বুঝতেই তো পারছো।
জুন আন্টি অ্যাকচুয়ালি বাবার অনেক দিনের কলিগ, দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। আর আমাদের ফ্যামিলির সঙ্গেও জুন আন্টির খুব ভালো সম্পর্ক, দেখতেই তো পাচ্ছ, উই অল লাভ হার। সেই জন্যই বোধহয় জুন আন্টিকে নিয়ে মায়ের একটু কমপ্লেক্স হয়, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, দ্যাটস ইট। কিন্তু তা বলে এভাবে নিজের ওয়াইফের সঙ্গে সকলের সামনে কথা বলবে? আমার বাবা মাঝে মাঝে করে, বাট মা এম্বারেসড হয়, এরমভাবে কথা বলে না, এই লেভেলে হয় না। এনিওয়ে, তোমাদের ফ্যামিলির ব্যাপার, আমি ঢুকবো না এটার ভেতরে। সব তুমি কি বলছো অঙ্কিতা? কেন বলবে না? অবভিয়াসলি বলবে, হাজারবার বলবে। ডোন্ট ফরগেট, তুমি এখন এই ফ্যামিলির একটা পার্ট। যাই হোক, আই এম নট কমফোর্টেবল, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট, ওকে? কেকটা কাটো বনিদি। আমি বুকানকে রেখে এসেছি, আমাকে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ কাটছি, কিন্তু তুমি আমাদের সঙ্গে খেয়ে তারপরেই যেও। সরি, কেকটা আগে কাটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কেকটা কাটছি, তারপর দেখা যাবে কে কিভাবে যাবে। হুম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. থ্যাংক ইউ বাবা। এই তো দীর্ঘজীবী হ। মা বাবা, অল্প করে বাবা। অঙ্কিতা, ও আগে কেন? আচ্ছা ঠিক আছে, দাও তো। তোকে পুরোটা দিচ্ছি, অল্প অল্প অল্প, ব্যাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলি এখানে না দাঁড়িয়ে থেকে কেক কাটা না দেখে যাও না, খাবারগুলো সাজাও গিয়ে। বনিতে বলছিল এক্ষুনি চলে যাবে, তা ওদের খাবার তো দিতে হবে, নাকি বলো পারবে না? আমি যাই, নিজে গিয়েই সাজিয়ে দিই। চলে গেলে তো আমাকে অনেক কথা শুনতে হতো মা, যে আপনার মেয়ের জন্মদিনে আমি থাকলাম না, আপনার মেয়ের কেক কাটার সময় আমি থাকলাম না, আবার চলে গেলাম না বলেও আপনি আমায় কথা শোনাচ্ছেন। উফ, আপনারা কি চান বলুন তো? সত্যি করে বলুন তো, আপনারা কি কেউ আমাকে সহ্য করতে পারছেন না? আমি কি একেবারে দু চক্ষের বিষ হয়ে গেছি সবার? উফ, দেখুন মা, আমারও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। সকাল থেকে আমি রান্না বান্না করে এখানে দাঁড়িয়েছি, কেক কাটা হচ্ছে তাই দেখছি, সেটা নিয়েও আপনারা আমাকে কথা শোনাচ্ছেন। শ্রীময়ী, তোমার প্রবলেমটা কি? জুনকে দেখলেই তোমার অভিযোগের মাত্রাটা বেড়ে যায়? না, এটা তো খুব সিম্পল অনিন্দদা। আমাকে দেখলে তোমার বউয়ের ইনসিকিউরিটি ফিলিং হয়। ইনসিকিউরিটি নয় জুন, আমার ইনসাল্ট হয়। ইনসিকিউরিটি আর অপমান, তার মধ্যে একটা তফাৎ আছে, তুমি বোঝো সেটা? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অপমানের সাথ দিতে তোমার অসুবিধা হয় না? তোমার মনে লাগে না? তুমি তো জীবনের সব কিছু পেয়েছো জুন, যাকে চেয়েছো তাকেও পেয়েছো।
তোমার তো জীবনে না পাওয়া কিছু নেই, তোমার তো কোনো ইনসিকিউরিটি নেই, তাহলে তুমি তুমি সবসময় আমার সাথে এইভাবে কথা বলো কেন? কেন আমাকে সবসময় আক্রমণ করো জুন? আমি তো তোমাকে কিছু বলিনি। এনাফ ইজ এনাফ।